শোনো সোয়ারাম্মু, তুমি আমার সেই দোয়া যা অর্ধেক নিঃশ্বাসেও কবুল হয়। তুমি আমার সেই নিয়ামত যা আসার পর মানুষ বুঝতে পারে কিছু ভালোবাসা শুধু আল্লাহই লিখেন। কিন্তু তুমি বড়ই অদ্ভুত মেয়ে আয়শা। তুমি চাও আমরা যেন একসাথে মরি। আরে পাগল মেয়ে, একসাথে কি আর মরা যাবে? কেউ আগে কেউ পরে যেতে হবে। তবে প্রিয়তমা, এইভাবেই হাত ধরে রেখো। জানো কি বউ, তুমি আমার কাছে তাহাজ্জুদের শেষ ভাগের দোয়া, যা মানুষ ফিস ফিস করে চায় কিন্তু খুব কম লোকের জীবনে কবুল হয়। সোহারাম্মু, তুমি সেই আরশের ছায়া রাখা আমানত, যাকে আল্লাহ নিজ হাতে আমার জীবনে পাঠিয়েছেন শান্তির বর্ণে, স্বস্তির সুবাসে। জানো, তুমি আর সোহা যখন হাত রাখো আমার হাতে, আমি অনুভব করি এটা শুধু দুনিয়ার বন্ধন নয়, এটা লৌহে মাহফুজে লেখা এক নুরানি সম্পর্ক, যা কিয়ামতের ময়দানে আবারও চিনিয়ে দেবে আমাদের। জানিস বউ, তুই শুধু স্ত্রী না, তুই আমার দোয়ার কবুল হওয়া অংশ, আমার তাকদীরের সবচেয়ে সুন্দর লাইন, আমার আখিরাতের পথে নূর হয়ে চলে থাকা এক চিরস্থায়ী সঙ্গী। তুই আমার নিয়তির বিসমিল্লাহ দিয়ে লেখা সূচনা, আর আখিরাতের ইনশাআল্লাহ দিয়ে লেখা প্রতিশ্রুতি। জানো তো, তুমি শুধু স্ত্রী নও, তুমি সেই তাকদীরের সুবহানাল্লাহ মুহূর্ত, যাকে দেখে আমি প্রতিদিনই নতুন করে বুঝি যে রহমত কখনো কখনো মানুষরূপেই নেমে আসে। তুমি আমার হৃদয়ের সেই মদিনার খেজুর গাছ, যার ছায়ায় ক্লান্তি থামে আর ফলের মতো মিষ্টি হয় প্রতিটি দিন। এমনকি মৃত্যুর পরও তোমার স্মৃতি হবে রুহের উপর বয়ে যাওয়া স্বর্গের হাওয়া, যা কবরের সংকীর্ণতাকে বাগান বানিয়ে দেবে ইনশাআল্লাহ। তোমাকে পাশে পেলে মনে হয় আমার হৃদয়টাও যেন সেজদার ভেতর জন্ম নেয়া একটা নতুন শহর, যেখানে প্রতিটি দেয়াল আল্লাহর রহমতের আয়াতে লেখা। প্রিয়তমাকে, আমি চাই আমার আগে তোমার মৃত্যু হোক, কারণ তোমার আগে আমি মরে গেলে সেটি তোমার কাছে হবে মৃত্যুর চেয়েও কষ্টের। কারণ আমি জানি তো, যদি আমি আগে চলে যাই, তবে তোমার হৃদয়ে যে শোক নেমে আসবে তা হবে মরণ থেকেও গভীর, কবরের অন্ধকার থেকেও বিষণ্ণ এক পরীক্ষা। আর আমি চাই না তুমি সেই পরীক্ষার ভার বহন করো। আমি চাই তুমি যেন রহমানের ছায়ায়, তার রহমতের হাওয়ায় আগেই নিরাপদে পৌঁছে যাও। আবার ভাবিস না অভিশাপ দিতেছি। ও সরি, ভুলে গেছি যে চিঠি লিখছি। তার উপর আমার নিজের মাথা স্ক্রুই তো ঢিলা। যাই হোক, চিঠিতে ফিরে আসি। যেদিন কবরের দরজা বন্ধ হবে, সেদিনও আমি চাই তোমার ভালোবাসার দোয়া রুহের ওপর ঠিক এমনভাবেই মধুর সোহাগ হয়ে নেমে আসুক, যেমন দুনিয়ায় নেমে আসতো তোমার নীরব যত্ন। জানো তো, তোমার দৃষ্টিতে আমি দেখি লৌহে মাহফুজে লেখা পুরনো পরিচয়, যেন আমাদের আত্মা বহু আগে থেকে জানতো এই দুনিয়া তাদের আবার মিলিয়ে দেবে। মনে যায় এলো তাই বললাম। এমনিতেই আমার মাথা নষ্ট, কিছু মনে করো না প্লিজ। ইতি, তোমার অপদার্থ স্বামী।